হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই ও বোনেরা, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ভর্তার রেসিপি। সেটা হচ্ছে, দেখেন এখানে আমি কয়েকটি কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম এই টক পাতাটা। এটাকে কীভাবে খান আমি ঠিক জানি না, তবে আমার এই টক পাতার ভর্তাটা অনেক ভালো লাগে। আমি এটা একটু ভেজে নিব। হালকা একটু সরিষার তেল দিয়ে এই পাতাটা ভেজে নেবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। তার সাথে ভেজে নিচ্ছি এই যে কয়েকটি পেঁয়াজের টুকরো, দেখেন। আমি আরেকটু সরিষার তেল অ্যাড করে নেব এখানে। এই যে দেখেন গাইস, এখন আমি এই ভর্তাটা একটু হালকা পাটা বেটে নেব। এটা এমনিতে একটু সফট জিনিস, বেটে নিলে আরও সফট হয়ে যায়। হালকা হালকা বাটা দিব মরিচগুলো, সাথে পেঁয়াজ এবং একটু গরম গরম ভাত দিয়ে, যাদের মুখে রুচি নেই তারা এই ভর্তাটা দিয়ে এবং গরম গরম ভাত দিয়ে সেইভাবে খাবেন, দেখবেন এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন সবাই। বাসায় ট্রাই করে দেখবেন এই টক পাতার ভর্তাটা। গাইস, আপনারা হয়তো বলতে পারেন যে আপু তো রিচ ফুডের ভিডিও কম দেয়, রিচ খাবারের ভিডিও কম দেয়। ওটা সবাই খায়, সবাই ফাস্ট ফুড বলেন, কোথাও বেড়াতে গেলে বলেন, ওই খাবারটা কমন। কিন্তু এই যে এইসব খাবারগুলো না আসলেই এক্সেপশনাল, এগুলো সব জায়গায় পাওয়া যায় না, একেবারে বাঙালিয়ানা খাবার। এবং এই খাবারগুলো দিয়ে আপনার যেই তৃপ্তি করে খাওয়া যায়, পোলাও, মাংস, বিরিয়ানি, কোপ্তা, এগুলো দিয়ে কিন্তু এত তৃপ্তি করে খাওয়া যায় না। ওটা আমরা খেয়ে থাকি বিভিন্ন পার্টি প্রোগ্রামে, অনুষ্ঠানে, বাড়ির ঘরোয়া অনুষ্ঠানের জন্য। কিন্তু এই খাবারটা দিয়ে আপনি রেগুলার খাবেন, এটাতে পুষ্টিগুণও ভালো। এটা আমার ছাদ বাগানে আমি লাগিয়েছিলাম 2টা গাছ। আজকে আমার ইচ্ছা করলো একটু করে আপনাদেরকে দেখাই। তাই দেখাচ্ছিলাম। এটা খেতে কিন্তু সেই হয়। সরি গাইস, আমি একটু লবণ অ্যাড করতে ভুলে গিয়েছি, একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। লবণটা না হলে ভর্তাটা স্বাদটা আসবে না। দিয়ে দিলাম, এই যে একটু লবণ অ্যাড করে দিলাম। এটা এতটা মিহি করার প্রয়োজন নাই, একটু আঠালো টাইপের হয় বাটার পরে, তাই এই যে আপনারা বাসায় করে খেয়ে দেখবেন কেমন হয় সবার। এই যে দেখেন, দেখতে খুব টেস্টি মনে হচ্ছে না? দেখেন সেই ভর্তা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ইমান এবং স্বাস্থ্যে। সবার জন্য অনেক অনেক দোয়া।